আজকে একটি এলোমেলো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। ওই বাড়ি থেকে আমি আজকে ভাড়া বাসায় উঠে পড়েছি। অনেক দিন ধরেই আসি করে আসা হচ্ছিল না, ফাইনালি আজকে চলেই আসলাম। দেখেন ঘর বাড়ির কি অবস্থা, সব জিনিসপাতি নিয়ে আসছি। এগুলো এখন একা হাতে সব ঠিক করতে হবে, কারণ আমার তো কেউ নেই, আমাকে সাহায্য করারও কেউ নেই। একদম বিশ্রী অবস্থা হয়ে আছে। এমনিতেই তো মনটা খারাপ, অনেক দিন বাবার বাড়ি ছিলাম, সেখান থেকে চলে আসছি। তারপরে এত কাজ দেখে একদমই ভালো লাগছিল না, টেনশনে একদম মাথা কাজ করছিল না। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমার কি অবস্থা। এইদিকে ইলেকট্রিক মিস্ত্রিও কাজ করছিল, আর নতুন বাড়িতে আসার পরই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে। বাড়ির চারপাশের পরিবেশ দেখেন, শুধু সবুজ আর সবুজ। বৃষ্টি পড়ছিল, আরো সুন্দর লাগছিল। বাড়ি চেঞ্জ করা যে এত ঝামেলার জীবনেও বুঝি নাই, কারণ কোনোদিনও ভাড়া বাসায় বা অন্য কোনো বাসায় থাকি নাই। তাই আজকে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। একদম অভাগী আমি, একটাও মানুষ পাই নাই যে একটু সাহায্য করবে। পরে আর কোনো ভিডিও করা হয় নাই। এটা রাতের ভিডিও। রাতে আমরা হোটেল থেকে খিচুড়ি কিনে নিয়ে এসে খেয়েছি। এটা পরের দিনের সকালের ভিডিও। নিহাল শিফাত ওই যে স্কুলে যাচ্ছে। আজকের ভিডিওটা ছিল 2 দিনের মিলিয়ে ভিডিও। আজকে অনেক কাজ পড়ে আছে, কালকে তো কিছুই সারতে পারি নাই, শুধু বিছানা পেতেছিলাম। এই ঘরে এখনো খাট আনা হয় নাই। এটা নিহাল শিফাতের রুম, এখনো নিহাল শিফাতের রুম ভালো করে গুছানো হয় নাই। আর এইটা আমার রুম। আমার রুমটা একদম আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি। রুমটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো ওই বাসা থেকে আলমারিটা আনা হয় নাই, আলমারিটা এনে আমার রুমে রাখবো। আর প্লাস্টিকের যে আলমারিটা আছে ওইটা নিহাল শিফাতের রুমে দেওয়া হবে। আজকেই তো র্যাক ট্যাক সবকিছু ধুতে হবে। কিছু জামা কাপড়ও হয়েছিল, সেগুলো ধুয়ে নিলাম। এই তো র্যাক কিছু এই তো ধুয়েও নিয়েছি। আর ওই যে দেখেন এখনো অনেক কাজ, ওইগুলো সব গুছাতে হবে। আমার একদম গোসল দিতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকে সারাদিনই একটু পর পর বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ ছিল, মেঘলা আবহাওয়া, অনেক ঠান্ডা আবহাওয়া ছিল। এইখানে আমি এখন র্যাকটা সেট করে নিব। র্যাক সেট করে নিয়ে ভাবতেছি এটাতে কি রাখা যায়, কারণ আমার থালা বাসন রাখার কিছুই নাই। তাই ভাবতেছি এটাতে থালা বাসনই রাখবো কিনা। আগে সেট করি, তারপরে দেখা যাক কি করা যায়। আস্তে আস্তে এখন সংসারের সব কিছুই করব ইনশাল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আর যখন যা যা করি অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। এখানে কথা বলতে বলতে আমার র্যাকটা সেট করা হয়েও গেছে। আজ সারাদিন খুব ধকল গেছে, অনেক কাজ করতে হয়েছে, আমার আর কিছুই ভালো লাগছিল না। তারপরে র্যাকটা এনে চুলার পাশে রেখে দিলাম, এর উপর মশলা টসলা, তারপরে থাল বা বাসন সব রেখে দিব। এই তো একে একে মশলা টসলা সব গুছায় নিচ্ছিলাম। আস্তে আস্তে তো সব করতে হবে, বসে থাকলে হবে না, কারণ কেউ তো করে দেওয়ার নাই। তো একে একে সব কিছু গুছায় নিচ্ছি, আস্তে আস্তে সবই করব। তারপরে একটু বাজারও উঠিয়ে নিলাম, বেশি কিছু কিনে নাই। মসুরের ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ এইগুলোই কিনছিল। ডালগুলো আমি একটা কৌটায় ঢেলে নিচ্ছি। আর এই তো আমার রান্না করার সব কিছু গুছায় নিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।